একাধিক দাবিদাওয়া নিয়ে নদিয়ার কৃষ্ণনগর মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে এবং কৃষ্ণনগর সদর মোড়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে। দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের। ন্যূনতম বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিদাওয়া নিয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। এদিন নদিয়ার কৃষ্ণনগর মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে ও কৃষ্ণনগর সদর মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে ডেপুটেশন জমা দেয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। মূলত তাদের দাবি, কাজের জন্য বিশেষ প্রয়োজন হয় স্মার্টফোনের, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাত্র 10,000 টাকা ধার্য করা হয়েছে স্মার্টফোন কেনার জন্য। তবে এই টাকায় কখনো 5G ফোন কেনা সম্ভব হয় না। শুধু তাই নয়, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অবিলম্বে মাসিক বেতন বৃদ্ধি করতে হবে, না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশাকর্মীরা। এদিন নদিয়ার কৃষ্ণনগরের শহরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে মিছিলের মধ্য দিয়ে মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে দাঁড়িয়ে বেশ খানিকটা সময়ের অবস্থান বিক্ষোভ করতে থাকেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। তবে হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি তুলে ধরেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য। এরপর মুখ্য স্বাস্থ্য দপ্তরে গিয়ে জমা দেয় ডেপুটেশন। তবে মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগরে একইভাবে এই কর্মসূচি পালন করতে দেখা গেল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যদের। ঘুরবে